সো আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে আমাদের IPv6 এর নেইবার সলিসিটেশন নেইবার ডিসকভারির জন্য যেই প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটিটা সেটা আমরা এখন একটু দেখি। ওকে, সো এটা নেইবার ডিসকভারি লোকাল নেটওয়ার্কে কিভাবে হবে এবং রিমোট নেটওয়ার্কে কিভাবে হবে সেটা জাস্ট দেখার জন্য এখানে আমরা এসেছি। সো এখানে আইপি অ্যাড্রেস গুলো দেওয়া আছে প্রতিটার PC123 PC123 আইপি অ্যাড্রেস AB এবং এটাতে 2A 1A 1B আর 2A, এটা হচ্ছে 2A, ঠিক আছে। আর বাকিগুলোর তো আমরা অ্যাড্রেস এখানে দেখতেই পাচ্ছি। যাই হোক, এটা হলো এই নেটওয়ার্ক এবং এটা হলো আরেকটা 2 নেটওয়ার্ক, এটা 1 নেটওয়ার্ক, এটা হচ্ছে 2 নেটওয়ার্ক। এই ইন্টারফেসে হচ্ছে 1 আইপিটা দেওয়া, এই ইন্টারফেসে এই 2 এর 1 আইপিটা দেওয়া। ওকে, যাই হোক আমরা এখন একটু এখানে দেখে নেই। In part 1 of this activity, we will obtain the MAC address of a destination device on the same network. Okay, check the router for any neighbor that is discovered. Click the RTA router. Sorry, so RTA router click করলাম। তারপরে কি বলতেছে, CLI তে যেতে এবং issue the command show IPv6 neighbor. Okay, so show IPv6 neighbors, ঠিক আছে, from privilege execution mode. ওকে, কোনো নেইবারস নাই, remove them using the command clear IPv6 neighbors, নাই আর রিমুভ করে কি হবে। তারপরেও সে যখন এত ইচ্ছুক আমরা একটু দিয়েই দিই, কমান্ডটা যে এক্সিস্ট করে IPv6 neighbors, ওকে ক্লিয়ার, এমনিতেই নাই, তারপরে আর ক্লিয়ার করে কি আর হবে। ওকে, PC1 এ ক্লিক করতে বলতেছে এবং কমান্ড প্রম্পটে যেতে বলতেছে। ওকে, গেলাম। তারপরে আমাকে বলতেছে সুইচ টু সিমুলেশন মোড টু ক্যাপচার ইভেন্ট। সো সিমুলেশন মোডে গেলাম, ঠিক আছে। তারপরে বলতেছে ক্লিক শো অল অর নান বাটন, লোয়ার লেফট পার্ট। আচ্ছা, মেক সার্টেন ইভেন্ট লিস্ট ফিল্টার্স ভিজিবল ইভেন্টস ডিসপ্লে নান। Show all or none. Click show all or none button in the lower left. Make certain event list filters visible events displays none. আচ্ছা, এখানে এতগুলা যে নাম যদি দিয়ে রাখি, আচ্ছা ওকে, নাম দিয়ে রাখলাম, মনে হয় না নাম দিয়ে হবে, কারণ কিছু যদি না দেখি তাহলে কিভাবে হবে। আচ্ছা, from the command prompt of PC1 issue the command ping n, এটা যদি আমরা করতে চাই, হাইফেন n, হাইফেন দেওয়ার দেয় নাই, পিং হাইফেন n, তারপরে এটা হচ্ছে 2001 db8 acad, okay. This will start the process of ping PC A2. Okay, so আমরা যদি
রিপ্লাই একটা পাঠানো হয়েছে, একটা রিসিভ করছে। স্যার আমাদের আজকের ক্লাসটা তো আপলোড করা হয়ে যাবে তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। স্যার আমার আজকে একটু দরকার ছিল। শিওর শিওর। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Play capture forward button, which is displayed as an arrow pointing to the right, the vertical within play control box. এখানে সেখানে একটা কোনো আসে, যার একটা ঝামেলা আছে। ঝামেলাটায় তো আমি পড়ে গেছি। তো হচ্ছে ওই একটা গেছে, একটা আসে, একটা কমান্ড, একটা প্রম্পট আসে, সেটা এটার নিচে থাকলে তখন ওটা তো আর ওকে করা যায় না। সো সেটা একটা ঝামেলা হয়ে যায়। সেটা ট্যাব দিয়ে দিয়ে ওইটার মধ্যে যে তারপরে করতে হয়। আচ্ছা, আমরা এখানে যে ফিল্টার গুলি ছিল, সরি এটা নাম দিয়ে এডিট ফিল্টারে যে আমাদের কিছু, আচ্ছা এই যে এরপরে যেটা বলতেছে আর কি, click edit filter button, select IPv6 top and ICMP version 6, IPv6 এর এটা ICMP version 6 এবং NDP. Click the red X in the upper right. ওকে, এটা কেটে দিতে বললো। ওকে, সো আমরা এখানে যদি দেখি, এখান থেকে গেল neighbor solicitation, neighbor advertisement, ঠিক আছে। তারপরে neighbor advertisement শেষ হয়ে গেলে তারপরে আমার ICMP ভার্সন 6 মেসেজটা পাস হচ্ছে আর কি। সে কিন্তু ওই যখন নেইবার সলিসিটেশন মেসেজটা আসে তখনই কিন্তু কি বলে, নেইবার সলিসিটেশন মেসেজটা আসে তখন অ্যাডভার্টাইজ করার আগেই কিন্তু এটা স্টোর করে রাখছিল, যার ফলে কিন্তু PC1 থেকে PC2 তে যখন আসলো সে রিপ্লাইটা দেওয়ার সময় ইউনিকাস্ট রিপ্লাই দিতে পেরেছে আর কি। সেখানে অনেক আছে, হচ্ছে তো হচ্ছেই। সেগুলা একটু অবজার্ভ করে দেখতে পারেন কি হচ্ছে কি হচ্ছে, এই ICMP প্যাকেট গুলো একটু অবজার্ভ করে দেখতে পারেন। ফার্স্ট ইভেন্টে আচ্ছা, এগুলা আপনারা একটু অবজার্ভ করে দেখেন কি কি ধরনের পার্থক্য আছে আউটবাউন্ড পিডিইউ বা এগুলির মধ্যে, কোন কোন লেয়ারে পার্থক্য আছে না আছে। এগুলো থেকে মানে ভালো একটা কি পাবেন, একটা আইডিয়া পাবেন আর কি IPv6 সম্পর্কে। রিসেট সিমুলেশন এটা নাকি বাটন আছে। আচ্ছা, আমরা রিয়েল টাইমে চলে যাই। আচ্ছা, এটা আমরা রিমোট নেটওয়ার্কের এটা একটু দেখি। Make sure to click the reset simulation button at the previous event. Reset simulation কই জানি থাকে।
আচ্ছা, সো পার্ট 2 তে রিমোট নেটওয়ার্কের ডিসকভারিটা একটু দেখি, একটু শর্টলি আমরা দেখে ফেলবো আর কি। In part 2 of this activity, you will perform steps that are similar to those in part 1, except in this case, the destination host is on another LAN. Destination host থাকবে অন্য LAN এ। Observe how network discovery process differs from the process you observed in part 1. Pay close attention to the same of the additional addressing steps that take place when a device communicates with a device that is on a different network. Make sure to click the reset simulation button to clear the previous event. আচ্ছা, সো আমরা সিমুলেশনে আসলাম। আচ্ছা, সো এরপরে কি বলতেছে একটু দেখি। সুইচ টু সিমুলেশন মোড, click the show all or none button in the lower left part of the simulation panel. Make certain of the event list displays none. Okay, এটা none করলাম। From the command prompt of PC1, issue the command ping eto to host PCB1. Okay, এখান থেকে PCB1 এর এটাতে পিং করতে বলতেছে। এখানে হয়তো ফুললি ঠিকঠাক মতো দিবে না, এখানে আগে একটা হাইফেন দিতে হবে। করলাম পিং করুক। স্যার ম্যাক অ্যাড্রেস দিয়েও কি পিং করা যায়? না, ম্যাক অ্যাড্রেস দিয়ে তো পিং করা যায় না। এটা কি স্যার? এটা তো IPv6 অ্যাড্রেস। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ জি স্যার, IPv6 অ্যাড্রেস আছে। ঠিক আছে, জি জি ঠিক আছে স্যার, আমি খেয়াল করি না ঠিক। ওকে, সমস্যা নাই। ওকে, click the play capture button which is displayed in an arrow vertical. The status bar above play control should read captured to 150. The exact number may vary. Captured to এখানে কি লিখছে এটা পড়তে হবে। ক্লোজ করা যায় কিনা, ক্লোজ করা যায় না, এন্টার দিলাম। captured to 150 আসে কিনা, captured to আচ্ছা, এখানে একটু সেকেন্ড হয়তো ভ্যারি করতে পারে, এটা বলাই আছে। যাই হোক, এটা জাস্ট তারা মানে এটা ফ্লোটা চলতেছে এটা বোঝার জন্যই এটা করছে আর কি। মানে এই প্রথম পোর্শনটা আসলে ওই নাম দিয়ে এটা এটা এত একটা গুরুত্বপূর্ণ কিছু না। ক্লিক দ্য এডিট ফিল্টার বাটন এন্ড সিলেক্ট IPv6 ট্যাব, ICMP version 6 and NDP. Okay, so edit ACL filters window. আচ্ছা, তাহলে এখানে এডিট ফিল্টার্স দিয়ে আমরা NDP ICMP version 6 আর কি edit ACL filters clean and window. ওকে, এটা ক্রস করে দিতে বললো, ক্রস করে দিলাম। আমাদের এটা আসলো। সো এখন যেটা বলতেছে, you should notice that there are considerably more entries listed this time. অনেক বেশি এন্ট্রি, ঠিক আছে। সেই যে 621 পর্যন্ত প্রতি ইয়েতে কতগুলা করে এন্ট্রি আছে, এখানে যদি কয়টা এন্ট্রি সেটা দেখার ব্যবস্থা থাকতো তাহলে ভালো হইতো। ওইটাই মনে হয় 150 বা এরকম, এখানে তো কোনো নাম্বারিং নাই। ওকে, নেক্সটে কি বলছে আমরা দেখি। ক্লিক দ্য স্কোয়ার ইন দ্য টাইপ কলাম of the first event which should be ICMP version 6. ICMP version 6 এটার কোথায় ক্লিক করতে বলছে?
টাইপ কলাম স্কোয়ার, এখানে ক্লিক করতে বললো। ওকে, এখানে ক্লিক করে কি অবজার্ভ করতে বলতেছে দেখি। এখানে ক্লিক করে which should be because the message starts with this event, there is only an outbound PDU. So এখান থেকে শুরু হয়েছে, so just outbound PDU আছে। Notice that it is missing the layer 2 information. Layer 2 information নাই as it did in previous scenario. Okay, click the first NDP event at device PCA1. Okay, তাহলে আমরা এর পরেরটায় দেখি। এটাকে আমরা আরেকটু এদিকে নিয়ে আসি, তাহলে আমাদের হয়তো একটু সুবিধা হবে। PC1A, তাই তো? হ্যাঁ, এনডিপি। এটা যদি দেখি, এটার মধ্যে আমরা দেখতেছি আউটবাউন্ড আছে, লেয়ার 2 ইনফরমেশন পাওয়া যাচ্ছে এবং লেয়ার 3 ইনফরমেশনও পাওয়া যাচ্ছে। ওকে, so what address is being used for the source IP in the inbound PDU? So inbound PDU তে এখানে তো তেমন কিছু নাই। in layers inbound PDU তে কিছু নাই। ওকে, আচ্ছা, এটা মনে হয় তারপরেরটার কথা বলছে কিনা, এটা তো অবশ্য সুইচ এ তে আর কি। আচ্ছা, ক্লিক দ্য সেকেন্ড ICMP ভার্সন ইভেন্ট ফর PCA1। এটার কথা বলছে সম্ভবত, মানে এর আগেরটাই এটার কথা বলছে আর কি, ইনবাউন্ডের কথা যেহেতু বললো। সরি, ইনবাউন্ডে কে কে ইউজ হয়েছে, এগুলা কোন কোনটার ম্যাক অ্যাড্রেস, এগুলা যদি একটু খুঁজে দেখতে পারেন তাহলে সহজ আর কি। এগুলো আমরা মোটামুটি জানি কোনটার কোনটা হবে বা কি। PCA1 now has enough information to create an IPv6 echo request. এখানে দেখাচ্ছে আর কি যে লেয়ার 2 এবং লেয়ার 3 ইনফরমেশন সবই এখানে আছে, ঠিক আছে। সো ইকো মেসেজ পাঠানোর জন্য এটা রেডি। Okay, what MAC address is being used for the destination MAC address? So destination আসলে ওই রাউটারের ইন্টারফেসের MAC অ্যাড্রেসটা ইউজ হবে, এটা আমরা জানি। Click the next ICMP event at device RTA. RTA এর এখানে যদি দেখি তাহলে দেখা যাবে যে লেয়ার 2 তে কিছু নাই, লেয়ার 3 তে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 1A সোর্স এবং 2A হচ্ছে ডেস্টিনেশন। 1A হচ্ছে এইটা, 2A হচ্ছে এইটা। এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। এখানে কিন্তু ম্যাক অ্যাড্রেসের ইনফরমেশন নাই, লেয়ার 2 কিছু নাই। ওকে, আচ্ছা, notice that the outbound PDU from RTA lacks the destination layer 2 address. This means the RTA once again has to perform a network discovery for the interface that has eto network because it does not know the MAC address on the device etolen. Skip down to the first ICMP version 6 event for device PCB1. PCB1 ICMP version 6 event PCB1 এর ICMP version 6 এটার কথা বলতেছে আর কি। এখানেও লেয়ার 2 ইনফরমেশন নাই, কিন্তু ইকো করার জন্য মনে হয় সব আছে আর কি।
ওকে, আচ্ছা। সো আমার ইন্টারনেট কানেকশন আনস্টেবল। আমার কথা কি শোনা যাচ্ছে? নেটওয়ার্কটা একটু চেঞ্জ করে নেই তাহলে। আমার জি স্যার কথা শোনা কি জি স্যার শোনা যাচ্ছে না? জি স্যার শোনা যাচ্ছে। গুড। এই আমার এইটাতে নেটের যে সমস্যা সেটা হলো কোনো কল আসলে তখন মোবাইল নেটওয়ার্কটা ডাউন হয়ে যায়। আচ্ছা, স্যার আজকে স্যার শেষ করবেন না স্যার? অনেক রাত হয়েছে স্যার, মানে অনেকক্ষণ হয়েছে আর কি। হ্যাঁ আমরা জি শেষ স্যার। পর্যায়ে চলে এসেছি। জি স্যার। তাহলে বাকি অবজারভেশন গুলো আপনারা একটু দেখে নিন। ঠিক আছে, খুব বেশি কঠিন কিছু না, এখানে জাস্ট অবজার্ভ করার জন্য এই জিনিসগুলা। এবং এই যে বিভিন্ন শো IPv6 নেইবারস কমান্ড দিয়ে কি কি নেইবার গুলো আসলো সেইটা যদি আপনি দেখেন তাহলে পাবেন আর কি। আমরা একটু RTA তে জাস্ট CLI ট্যাবে ওই শো IPv6 নেইবারসটা একটু দিয়ে নেই, আর এটা জাস্ট একবার দেখে নেই তাইলে হবে। NDP পাঠাচ্ছে, তারপর এখান থেকে ICMP পাঠাচ্ছে, RTA তে যাবে, এখান থেকে আবার এটাকে হোল্ড করে সে পাঠালো আবার NDP। ঠিক আছে, সেখানে সিস্টেমটা একটু ভিন্ন আর কি। সে আবার ওই রাউটার আবার NDP পাঠাচ্ছে আর কি, পাঠিয়ে তারপরে তার কাছে এই ইনফরমেশনটা আসার পরে সে ওই ICMP মেসেজটাকে সামনে পাস করতেছে। তো সে আবার একটা NDP মেসেজ পাঠাচ্ছে, ওকে। এটা আসলে কি বলে, কনস্ট্যান্ট ডিলে না দিয়ে ডিলেটা যদি উঠিয়ে দেই, আচ্ছা এটা আসলে ওই যে ওই যত সেকেন্ড অত সেকেন্ড আসলে লাগবে, সো ভালো টাইম লাগবে। এটা আপনারা একটু বাকিটুকু নিজেরা দেখে নিন, কাজটা প্রায় সিমিলার আর কি। আগে রিয়েল টাইমে গিয়ে আমরা একটু রিয়েল টাইমে যাই, RT এর মধ্যে শো IPv6 নেইবারস, তাই তো। সেখানে দেখা যাচ্ছে কিছু নেইবার, ঠিক আছে, কিভাবে রিচ করতেছে বা কি কোন ইন্টারফেস, এই জিনিসগুলো এখানে দেখিয়েছে। তো আমরা এখান থেকে হয়তো বেশিরভাগ জিনিসই তেমন একটা বুঝি নাই, তো নিজেরা একটু যদি দেখেন তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। তো আমাদের স্যার একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমাদের ওই যে মানে প্র্যাকটিক্যাল যে পরীক্ষাগুলা এগুলা কোন মডিউল থেকে শুরু হবে স্যার? প্র্যাকটিক্যাল যেমন স্যার বলতে একটা হ্যাঁ একটা দেখলাম যে নেক্সট মানে 4 to 7 পর্যন্ত তো স্যার হয়েছে, এরপরে দেখলাম 8 to 10। হ্যাঁ, এই হ্যাঁ। 10টার মধ্যে যদি দেখেন বেসিক রাউটার কনফিগারেশন, জি জি। এইখানে কিন্তু আপনার এই যে বিভিন্ন সিনট্যাক্স গুলো শিখাবে, এবং এখানে কিন্তু অনেক এগুলো আছে আর কি, এখান থেকেই পরীক্ষা কি মেইনলি স্যার, পরীক্ষায় কি স্যার শুরু এরকম হবে। প্র্যাকটিক্যাল কোনো
ইয়ে থাকবে না, মানে প্র্যাকটিস থাকবে না মানে? হ্যাঁ অবশ্যই থাকবে। মানে আচ্ছা, প্যাকেট ট্রেসার এর কথা বলতেছেন তো? জি জি স্যার, প্যাকেট ট্রেজার দিয়ে কোনো হ্যাঁ থাকবে তো, এক- অবশ্যই থাকবে। আচ্ছা তো স্যার, এটা পরীক্ষা বলতে এই কুইজ পরীক্ষাগুলোতে থাকবে না হয়তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝছি। কুইজ পরীক্ষাগুলোতে অনেক সময় সর্বোচ্চ যেটা দেয় সেটা হলো একটা প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি ওপেন করে ওখানে কোনো কিছু একটা অবজার্ভ করে সেটার রিপ্লাই দিতে বলে আর মানে ওইটার অ্যান্সার দিতে বলে। সাধারণত আচ্ছা আহ, খুব একটা থাকে না, কিন্তু প্যাকেট ট্রেসার তো আমরা আলাদা দুইটা, একটা অনলাইন একটা অফলাইন, দুইটা আলাদা ভার্সিটি করলে পরে নিব। ও আচ্ছা, বুঝতে ঠিক পারছি। আছে। মানে মডিউল এক্সাম গুলাতে স্যার এই প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি থাকে না, না, তাই তো? আচ্ছা সাধারণত থাকে না। ওকে, সো এই যে বেসিক রাউটার যে কনফিগারেশন গুলা, এগুলা আপনারা নিজেরা একটু যদি দেখেন, এই যে হোস্ট নেম কিভাবে করে, এনাবল সিক্রেট পাসওয়ার্ড দেওয়ার জন্য, কনসোল লাইনে কিভাবে পাসওয়ার্ড দেয়, তারপরে ভিটিওআই লাইনে কিভাবে পাসওয়ার্ড দেয়, প্রায় সেম। এবং ভিটিওআই এর মধ্যে একটা টেলনেট আছে আর একটা হচ্ছে এসএসএইচ। সো এসএসএইচ টা হচ্ছে সিকিউর, টেলনেট হচ্ছে কম সিকিউর। সব পাসওয়ার্ড এনক্রিপ্ট করার জন্য পাসওয়ার্ড এনক্রিপশন, সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন এটা দিতে হয়। তারপরে ব্যানার করার জন্য ব্যানার, তারপরে এমওটিডি, তারপরে একটা ডেলিমিটার, ধরেন ডলার সাইন হোক বা অন্য যে কোনো কিছু হইতে পারে, হোয়াট সাইন হতে পারে, এক্সক্লেমেশন সাইন, তারপরে মেসেজটা, তারপরে আবার ডেলিমিটারটা দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে যে ডেলিমিটারটা দিবেন ওখানে সেই ডেলিমিটারটা দিয়ে শেষ করতে হবে। তারপরে রানিং কনফিগারেশন কি, স্টার্টআপ কনফিগারেশন, রানিং কনফিগারেশন তো এনভিরাম এ থাকে বা আপনার সরি ক্যাশ এর মধ্যে থাকে, যার ফলে এটা কারেন্ট চলে গেলে বা সুইচ অফ করে ফেললে সাথে সাথে এটা মুছে যায়। সেটা স্টার্টআপ কনফিগারেশনে কপি করে রাখার জন্য কপি রান এসটি দিলেই হয়ে যায়। ঠিক আছে, এবং এখানে বিভিন্ন এক্সাম্পল দেখিয়ে তারপরে এই যে কনফিগার টার্মিনাল, এগুলা বিভিন্ন দেখিয়েছে আর কি। সো এগুলো আপনারা নিজেরা যদি আগে একটু দেখেন, এবং এই যে এটার মধ্যে অবশ্যই সম্ভবত কনফিগার ইনিশিয়াল রাউটার সেটিং, যে এখানে সম্ভবত আপনার কি বলে পার্সেন্টেজ সহ একটা অ্যাক্টিভিটি আছে আর কি। সো এটা আপনারা করে ফেলার চেষ্টা করেন। এখানে একেবারে ফুল কমান্ড গুলা দিতে হয়। এখানে এই যে সিনট্যাক্স চেকার যে আছে, এখানে আপনারা ফুল কমান্ড গুলা যেটা যেটা বলে সেভাবে দিয়ে এগুলো একটু প্র্যাকটিস করেন। ঠিক আছে, এই সিনট্যাক্স চেকার প্রতিটা ইয়ের মধ্যেই আছে। ইন্টারফেস কনফিগারের ক্ষেত্রেও সিনট্যাক্স চেকার আছে। তারপরে এই যে এখানে ডিফল্ট গেটওয়ে কনফিগারের জন্য সিনট্যাক্স চেকার। সিনট্যাক্স চেকারের মধ্যে হচ্ছে ফুল ইটা দিতে হয়, ফুল কমান্ডটা দিতে হয়। তো এইভাবে করে চ্যাপ্টার 10টা আপনারা একটু এগিয়ে রাখেন। আমরা নেক্সট দিন মানে এগুলা তো যেহেতু মানে কি বলে ডাইরেক্ট কমান্ড, এখানে দেখতেই পাচ্ছেন শুধু কমান্ড, কমান্ড ছাড়া কিন্তু এখানে আর কিছুই নেই। জি ঠিক স্যার। আছে, সো আমরা ডাইরেক্ট ওই প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটিতে চলে যাব, কিন্তু প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি আগেই আপনাদের করে ফেলার কথা, বা আগেই করে ফেলতে হবে। একবার প্র্যাকটিস করে ফেলবেন, তাহলে আমি যদি আবার করি তাহলে আমার সাথে করলে আপনাদের ক্লিয়ার হবে। ঠিক আছে, সো একবার কিন্তু আপনারা নিজেরা এগুলা করে রাখবেন। ডিফল্ট গেটওয়ে কিভাবে, এখানে কিছু কনসেপ্ট বর্ণনা করা আছে। এগুলির কনসেপ্ট আপনারা মোটামুটি জানেন, তারপর আমি আবার বলবো না, সমস্যা নেই। কিন্তু এই প্যাকেট ট্রেসার এগুলা আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করেন। ওকে, তাহলে এই চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে। মানে এই চ্যাপ্টারে আসলে সম্পূর্ণই পুরো প্র্যাকটিক্যাল। এই চ্যাপ্টারে জাস্ট কনসেপ্ট বোঝানোর মধ্যে এই ডিফল্ট গেটওয়ে এর কিছু কথাবার্তা বলা আছে, আর কিছু নাই। জাস্ট প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি গুলাই মেইন এই চ্যাপ্টারে। ওকে, তাহলে আজকে এখানে শেষ করি। তার নেক্সট ক্লাস তো রবিবারে হবে, তাই না স্যার? হ্যাঁ, রবিবার। জি স্যার। ওকে, সো রবিবারের আগে এই প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি গুলো একটু করে ফেলেন। জি। একটা কি অ্যাসাইনমেন্ট হিসাবে দিয়ে দিব? এইটাতে কি কোনো অ্যাক্টিভিটি আছে? হ্যাঁ, অ্যাক্টিভিটি তো আছে। জি স্যার, দিতে পারেন। ওকে, আমি দেখে তারপরে দিব না। ওকে, ঠিক আছে, আপনাদের অধিকাংশই নাই হয়ে গেছে, 4 জন আছে। ওকে, ভালো থাকেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।